আমাদের প্রথম সুদর্শন প্রতিযোগীকে আমন্ত্রণ জানান বেলজিয়াম থেকে মোহাম্মদ বুরিফ। I am Mohamed Boulef. I have 24 years. 天马行空，魅力四射，帅气的脸庞配上极具魅力的笑容，却依旧隐藏不住他炙热的内心。台下帅气阳光，台上霸气十足。27战全胜，在这个强者云集的舞台，布里夫能否续写他的不败篇章？我们拭目以待。 I will fight. আমাদের পরের সাধুবাদ করা যাক চীন থেকে খেলোয়াড়দের আমন্ত্রণ ইজি সোর্ডসম্যান ঝুঝু।大家好，我是朱旭，这是我第7次在峨眉山之路面这样赛，我也很期待我能够再次。成长掺杂着痛苦，蜕变伴随着意外。从连克强敌到多次捍卫金腰带，年轻的朱旭早已华丽转身，成为自己的冠军。在这个擂台上，我接受任何人的挑战，来吧！ I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patent it. Being negative when you should be getting after it. I got facts over tracks. This and that, speak slow, speaking fast. I can roast, I can gas, think I'm okay at last, but I don't know if that can erase all the past and the pettiness. A reflection of the emptiness. Hilarious, you think you're worth my time. You're delirious, mysterious because you hide behind a fake exterior. Inferior, you know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains that last, and to believe in what you got, it was built to last, yeah. Now that I've been through hell, I never got anyone's help. I had to do it all myself. I don't ever slow up, no I don't take shit. হ্যালো দর্শক বন্ধু, এটি সিটিএন স্যাটেলাইট টিভি দ্বারা পরিচালিত রিজেন ওয়ার্ল্ড ফাইটিং চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৃশ্য। আমি টম নৌডন জিয়ান। এই খেলা ফাইটিং সুপার ফাইটার নীল খেলোয়াড় বেলজিয়ামের মোহাম্মদ বুরিফ, লাল প্লেয়ার ঝুঝু আমাদের কিংবদন্তি শ্রোতাই তুলনামূলকভাবে পরিচিত একজন খেলোয়াড়। জিতেছেন তিনি লিজেন্ড 7 কেজি সোনার বেল্ট এবং এই সোনার বেল্ট অনেকবার রক্ষা করেছেন। হ্যাঁ, কিন্তু 15ই অক্টোবর কিন্তু শেষ পর্যন্ত এর ফল ফিরে এসেছে, কারণ সানকে একটি বাধা ভূমি ব্যবহার করেছে খারাপ করে। কেউ এই ঝুঝু তার জীবিকে এই ভূমিয়ে তারপর জল সামান্য স্থান ছিল, তারপর অনেক সপ্তাহ হতে পারে। কিন্তু তখনই আমি ঝুঝুকে কিছু পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করেছি। ঝুঝু কিছু ভয় আছে, আমাকে বলুন। কারণ তাই বিদ্যুৎ চিন্তিত হবেন বলে আশঙ্কা করছেন। এটা প্রত্যেক খেলোয়াড়। আমার মনে আছে যখন আমি গেম খেলছি, আমি সাধারণত খেলার পরে পরিবারের অন্যান্য সদস্যদের আমি প্রতিদ্বন্দ্বিতা করেছি। আপনি জিতলে তাদের ফলাফল বলুন। সবাই ঝুঝুকে তুলনামূলকভাবে ভালো করেছেন। দ্রুত শুরু হয় আর সুযোগটা কাজে লাগানোর ক্ষমতা বেশ প্রবল। ঝুঝু এখনই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল। একটি কর্ম বজায় রাখা, একটি ভঙ্গি বজায় রাখা, এটি একটি দীর্ঘ সময়ের জন্য রাখুন, কিন্তু বিরোধীরা তাড়াহুড়ো করতে সাহস পাচ্ছে না। হ্যাঁ, প্রতিপক্ষের একটানা কম সুইপ।
আপনার হাঁটু বাড়াতে থাকুন। একটি আত্মত্যাগ কিক কিন্তু আঘাত নয়। জুজু নড়াচড়া করলে সে আক্রমণ করে। মুহাম্মদ বুরিফ তার মূল কাজ ছিল একটি তৈরি করা ফ্রন্ট সাপোর্টিং লেগ অ্যাকশন, তবে একটু উঁচুতে। জুজুকে সরাসরি ক্রোচে লাথি মারে। তুমি কি জানো, আজ সাইটের পথে এই রেফারি শিক্ষককেও বলতে শুনেছি, জুজু যতবার আসে তাকে লাথি মেরে দেয়, তারপর যতবার আসি ফাউলের শিকার হই। আমি আশা করিনি যে দুর্ভাগ্যবশত আজ আমি আবার আঘাত করব। আমার ভাগ্য সত্যিই খারাপ। মুষ্টি বাম। দেখা যাক, মোহাম্মদ বুরিফ চলে গেল বাছুরের সাথে নয়। জুজু আগের প্রতিযোগিতার তুলনায় এই প্রতিযোগিতায় দারুণ উন্নতি করেছে। আমি ঠিক জানি না বক্সিং করার সময় কি করতে হবে। খুব পশ্চাৎসরণকারী কর্ম, অতএব এটি ক্রমাগত আউটপুট পাঞ্চ হবে। এটি তার জন্য একটি খুব স্পষ্ট উন্নতি, কারণ আগের গেমগুলোতে জুজু প্রায় এক ক্লিক করতেন 1, 2, 3 বার পর, তারপর পশ্চাৎসরণ, অবিলম্বে অবস্থান থেকে সরে যান, তারপর সুযোগ সন্ধান করুন। খুব দ্রুত চলন্ত এই ক্রচ উল্লেখ। এখনও এই তলপেটের কথা উল্লেখ করছি। ক্রোচ উল্লেখ করেছেন। এই প্রবণতা অবশেষে পরিবর্তিত হয়েছে, তাই না? দুই দল একে অপরকে সমানে সমান করেছে। তুমি আমাকে একবার লাথি মারো আর আমি তোমাকে একবার লাথি মারি। আমি শুধু তোমার কথা বলেছি জুজু। আগে কৌশল ছিল আঘাতের পর আঘাত, প্রায় একটানা সময় ধরতে অক্ষম। ক্রমাগত আউটপুট আক্রমণ। সাধারণত একটি কম্বো পরে আপনি প্রত্যাহার করুন এবং অন্য সুযোগ সন্ধান করুন। কাছে যান এবং তারপর প্রত্যাহার করুন। তাই আগের স্টাইল খেলার অনেক সুযোগ হারায়। খেলার স্টাইল আমরা আজ দেখলাম। উল্লেখযোগ্য অগ্রগতি করা একেবারেই সম্ভব। একবার আঘাত করলে আপনি অবশেষে এটি অনুসরণ করতে পারেন। দেখা যাক খেলা চলতে পারে কিনা। উভয় পক্ষই খুব বন্ধুত্বপূর্ণ। হ্যাঁ, ঠিক আছে, খেলা চলতে পারে। খেলা শেষ। দুই দলই দ্বিতীয় রাউন্ডে প্রবেশ করে। প্রথম খেলায় দুই পক্ষই একটি করে লাথি খায় প্রতিরক্ষামূলকভাবে। মোহাম্মদ বুরিফের এই আলিঙ্গন, এটা এখনও অপেক্ষাকৃত কঠোর। জুজুনের বক্সিং কৌশল সত্যিই খুব চতুর। জুজুনের বক্সিং আক্রমণ, ল্যান্ডিং পয়েন্ট, এটিও বেশ সমৃদ্ধ। মাথায় ও পেটে আঘাত করার পর এই আপ এবং ডাউন ক্রস খা। তবে দেখা যাক এই মোহাম্মদ বুরিফ তার বক্সিং শেষ করেন, বা বক্সিং এর পর দুই পক্ষের দৌড়াত। প্রত্যাহার করার সময় সর্বদা পায়ে খুব মসৃণ কম ঝাড়ু অনুসরণ করুন। স্ট্রাইকিংয়ের ক্ষেত্রে এটির একটি নির্দিষ্ট সুবিধা রয়েছে। সামনের হাতটি প্রতিপক্ষের ডিফেন্স ভেঙে দেয় এবং পিছনের হাতটি একটি ভারী ঘুষি দিয়ে ফলো আপ করে। একটানা কম সুইপ। জুজু সাধারণত খুব সংরক্ষিত, লাজুক এবং ভদ্র যুবক।
এই এক সত্যি রিং মধ্যে নিজেকে একটি ভিন্ন দিক দেখিয়েছেন। এ সময় মুহাম্মদ নিচু ঝাড়ু দিয়ে পাল্টা আক্রমণ করেন। ক্রোচে লাথি মারা হয়েছে বলে সন্দেহ, তাই দুই পক্ষই একে একে লাথি মারছে। তারা সবাই খুব সংবেদনশীল মনে হয়। দেখুন, জুজু খুশি দেখার সময়। এই মুহাম্মদ, আপনি দেখছেন আবার নিচু হয়ে যাচ্ছে। মুষ্টি ও পায়ের এই সমন্বয় বেশ ভালো। আবার লো সুইপ। যতক্ষণ না দুই পক্ষ তাদের বক্সিং দক্ষতা নিয়ে একে অপরের সাথে দেখা করে, ততক্ষণ তারা চলে যায়। মুহাম্মদের কম ঝাড়ু অনুসরণ করবে। জুজু এর উরুর বাইরের দিকটা আগে থেকেই বেগুনি লাল। বিনিময়ে প্রতিপক্ষকে কম সোয়াইপ দিন। যদিও এই কম ঝাড়ু দেওয়া পায়ে সমস্ত শক্তি প্রয়োগ করার মতো দেখায় না, কিন্তু যদি এরকম অনেক কম ঝাড়ু থাকে, আপনি যদি আক্রমণ চালিয়ে যান তবে আপনি প্রতিপক্ষকে আঘাত করবেন। ক্ষতি এখনো অনেক। জুজু তার মাধ্যাকর্ষণ কেন্দ্র ধ্বংস করে মাটিতে পড়ে যান। এটি ইতিমধ্যে এই গেমের দ্বিতীয় গেম। প্রথমবারের মতো আমি নিজেকে একটি আত্মত্যাগের লাথি দিয়ে নিচে নামলাম। জুজু এর কিছুই হয়নি। দ্বিতীয়বার আবার দেখুন, এটি আরেকটি কম ঝাড়ু। জুজুকে তার হাঁটু উত্থানের প্রতিরক্ষা শক্তিশালী করতে হবে। মারামারি। যে মুহূর্তে উভয় পক্ষ একে অপরের সাথে মারামারি করে বিচ্ছিন্ন হয়ে যায়, আপনার বাম পায়ে আপনার প্রতিপক্ষের আক্রমণের দিকে মনোযোগ দিন। অন্যথায় আপনাকে হাঁটু উচ্চ প্রতিরক্ষা করতে হবে, নইলে পাল্টা লড়াই করবেন। তাই সেখানে বেশ কয়েকটি ঢেউ ছিল জুজুর জন্য উল্লাস করছিল, এবং তারা সবাই বিভ্রান্তিতে চিৎকার করে উঠে। তার হাঁটু জোড়াকে ফাউল হিসেবে বিবেচনা করা উচিত। এটা একটানা সুইপ অ্যান্ড কিক। আসলে এই সময় মোহাম্মদ বুরিফের লো সুইপের প্রতি কিছুটা সংবেদনশীলতা থাকবে। উভয় পক্ষই জুজু উঠে আসতে দেখতে শুরু করে। জুজু এসে আক্রমণ শুরু করে। খুব দক্ষ, ক্রমাগত ঘুষি দিয়ে সক্রিয় আক্রমণ। কিন্তু মুহাম্মদের কি হবে? উভয় দিকে থাকা উভয় দিকে থাকা সঙ্গে আমি তোমার সাথে সেক্স করতে শুরু করব। মুহাম্মদের সামগ্রিক কর্ম আউটপুট। আমার সম্ভবত খুব বেশি সঞ্চয় নেই। শক্তিশালী কর্ম আউটপুট জমা এবং দ্রুত। অবশ্যই মুহাম্মদ এখনও বজায় রেখেছেন সামনে চাপার ভঙ্গি। জুজু এর পদক্ষেপগুলি বেশ নমনীয়। প্রতিবার লড়াইয়ের পরে আপনাকে দ্রুত প্রত্যাহার করতে হবে। এই শারীরিক দিকটিতে নীল বক্সারেরও একটি সুবিধা রয়েছে, কারণ আর্ম স্প্যান দীর্ঘ। তাই জুজু মাঝারি থেকে দীর্ঘ দূরত্বে তার সাথে লড়াই করতে পারে না। এটি একটি অসুবিধা হবে। জুজু তার কম্বিনেশন বক্সিং দক্ষতা আরও জোরদার করা উচিত। দেখবেন, প্রতিবার জুজু ঘুষির পর অথবা প্রত্যাহার করুন, অথবা শুধু একে অপরকে আলিঙ্গন করুন। বক্সিংয়ের আরও একটু সমন্বয় হওয়া উচিত। আবার সংবেদনশীল। ক্রোচ বিশেষভাবে সংবেদনশীল। আসলে এই প্রতিযোগিতাটি মূলত বছরের মাঝামাঝি সময়ে নির্ধারিত হওয়ার পরিকল্পনা করা হয়েছে। জুজু তার শান্তির সাথে দ্বিতীয় যুদ্ধের ব্যবস্থা করুন, কারণ সেখানে কোনো বিজয়ী ছিল না এবং প্রতিপক্ষ ফাউল করেছিল। কিন্তু এই জুজু দুঃখ প্রকাশ করেছেন, এবার আর তার সাথে লড়াই করতে পারলেন না। বলা যায় এমি লিজেন্ডের মঞ্চে। আমি শান্তি দেখানোর জন্য অপেক্ষা করছিলাম। আমরা দেখতে পাচ্ছি যে এটি যখন পশ্চাদপসরণ করে, তারা প্রায়শই মোহাম্মদ বুরিফের কম ঝাড়ু দিয়ে আঘাত করে। এটা ঠিক যে এই গতি অনেক বড়। তাদের এই হত্যাকাণ্ডের দিকে এখনও তাকাতে হয়নি। এই পদ্ধতি
এই সময়ে অসতর্ক হবেন না। আপনার ভঙ্গি সামঞ্জস্য করুন। আমি জু এর মতো অনুভব করি না। এই খেলা সবসময় এই খোঁজ রক্ষা করুন। দেখুন, এটি আরেকটি কনসোল, শুধু ভিতরে যেতে হবে আর বাইরে এসে না। আপনার প্রতিপক্ষকে কম সুইপ করতে এই দূরত্ব দেবেন না। স্থির হয়ে দাঁড়াও না, থামো না, উভয় পক্ষই। আপনি একবার থামলে আপনি প্রতিপক্ষের মশাল হয়ে উঠতে পারেন। জু বারবার বলেই প্রতিপক্ষ তাকে ক্রোচে লাথি মেরেছে। বারবার মনোযোগ দিন, কিন্তু আপনি এখনও এই বিপর্যয় থেকে বাঁচতে পারবেন না। খেলা এখন শেষ হতে চলেছে। মোহাম্মদ বুরিফের ঘুষি এবং লাঠির এই সংমিশ্রণটি দেখুন, কম্বিনেশনটা বেশ ভালো। জুসুন, আসলে এটাই হওয়া উচিত। মুষ্টি এবং পায়ের উপরের অংশকে শক্তিশালী করুন। কিছু আপত্তিকর অপরাধ। ঠিক আছে, জোর করে দড়ি ধরে ঘুরে ফিরে সুইং। জু এর বক্সিং কৌশল দিয়ে আক্রমণ করার সময় মোহাম্মদ বুরিফের ডিফেন্স বেশ করা। 3টি খেলা শেষ, একবার দেখে নিন রেফারি ফলাফল। ঠিক আছে সবাই, এই খেলার ফলাফল আউট। এরপর আমি রেফারির সিদ্ধান্ত ঘোষণা করব। রেফারি নং 1 30 থেকে 27, রেফারি নং 2 28 থেকে 29, রেফারি নং 3 28 - 30। এই খেলা ল্যান ফাংশন, মুহাম্মদ বুরিফ। আমাদের প্রথম খেলোয়াড়। করতালি দয়া করে নীল প্লেয়ারকে আমন্ত্রণ জানান। রাশিয়ার সুন্দর ছেলে শরজাদে। Ladies and gentlemen, the blue corner from Belarus, please welcome Freedom! পরবর্তী আমাদের সাধুবাদ করা যায়। অনুগ্রহ করে লাল প্লেয়ারকে আমন্ত্রণ জানান। নিউজিল্যান্ড থেকে মার্জিত মাইক কার্লোস ইরা। Ladies and gentlemen, the right corner from New Zealand, please welcome Carlos Jumbo! ইনি কিংবদন্তি, আপনার নিজের নায়ক হন। সবাইকে হ্যালো, এটি সিচুয়ান স্যাটেলাইট টিভি। ইমিলিজেন ওয়ার্ল্ড ফাইটিং চ্যাম্পিয়নশিপ তৈরি করেছে 2016 সালের শেষে ফাইনালের দৃশ্য। আমি টনি, আমি ডং জিয়ান্তা। এই প্রতিযোগিতাটি 95 কেজি বিভাগে বিনামূল্যে যুদ্ধ, সুপার যুদ্ধ। লাল খেলোয়াড় নিউজিল্যান্ডের কার্লোস, নীল দলের খেলোয়াড় রাশিয়ার সারাজাদে। এটা দৈত্যদের যুদ্ধ। আমি শুধু বলতে চাই যে এটি এমন একটি খেলা যেখানে পুরুষ দেবতা আসে। এই রেড সাইড প্লেয়ার আমার বয়ফ্রেন্ড কার্লোস। কিন্তু নীল খেলোয়াড়কেও দেখতে খুব সুদর্শন। শ্রোতারা হয়তো এই খেলাটি লক্ষ্য করেছেন। রেফারি শুরু করার আগেই বলে দেন, দুজনে একে অপরের দিকে তাকান। উভয় পক্ষ একে অপরের সাথে যুদ্ধ অনুভব করে। লাল দলের খেলোয়াড় কার্লোস উবার্গ সম্পর্কে কি?
আসলে তিনিও একজন MMA যোদ্ধা। এফকি তারকা মার্ক হান্টারের সাথে প্রশিক্ষণ। আজ এফকি তারকা মার্ক হান্টার কোচ হন। কার্লোসের প্রধান কোচ হিসেবেও বিশ্বপ্টে আসেন তিনি। কার্লোস এবং মার্ক হান্টার একই স্কুল থেকে এসেছেন। কার্লোসের এই পদক্ষেপটি দেখুন, পদক্ষেপ এবং আলিঙ্গন। আপনি এখনও এটি দেখতে পারেন। প্রতিযোগিতার এই ট্রেস, মাধ্যাকর্ষণ কেন্দ্র কম, হাতটা আরও চওড়া করে ধরে। বড় ছেলেদের মধ্যে এই দ্বন্দ্ব এই ছোট স্তরের প্রতিযোগিতার মতো নয়। গতি, আমার ছন্দ দ্রুত, কিন্তু বড় লোকের খেলা প্রতিটি ধাক্কায় মারাত্মক, প্রতিটি আঘাত মারাত্মক। শারজাদে মনে হয় দূরত্বের ভালো বোধ আছে। এই লোকটি রিংয়ের কেন্দ্র দখল করে। এই যুবকের বয়স আজ মাত্র 22 বছর, একটি খুব অল্প বয়স্ক ছেলে। তরুণ সুদর্শন। সে আমাকে বলল, চীনে এই প্রথম তার, তাই তার নিজেকে লালন করা উচিত। আমি চাই তার কারণে সবাই তাকে চিনুক। আপনার দক্ষতা দেখান। একটি খুব গভীর ছাপ ছেড়ে। আমি মনে করি এই নীল খেলোয়াড় আক্রমণে আরও সক্রিয়। এই কার্লোস কি ধরনের কৌশল? এটি ফেরত পরিবহনের কৌশল। সেই দূরত্ব বজায় রেখে বিগ সুইং, কন্টিনিউয়াস সুইং। বক্সিং দিয়ে আক্রমণ করার সময় শারাজাদের পিছিয়ে পড়া লেগওয়ার্কের মধ্যে ফাঁক। হ্যাঁ, কার্লোস সম্পূর্ণরূপে 8-5 বিপরীত হবে। এর অপেক্ষায় থাকা যাক দুই দলই দ্বিতীয় রাউন্ডে। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. খেলা শুরু হয়। নীল বক্সার শালাজাদের পায়ের কৌশলের ব্যবহার বেশ বেশি। প্রতিবারই কার্লোস বক্সিং নিয়ে আক্রমণ করেন। শারজাদে দূরত্ব বজায় রাখবেন। এটা একটা পায়ে আক্রমণ। হ্যাঁ, প্রতিবারই কার্লোস আক্রমণ করে। সে সবসময় এক পাশে থাকে। তারপর এই এক পাঞ্চ আক্রমণ। কার্লোসের আক্রমণ দেখুন। স্পষ্টতই এখনও একটু দ্বিধা আছে। এত সোজা না। এমনকি আমি ঘুরে ঘুরে আমার পা দুলানোর পরেও আমি ঠিক বুঝতে পারিনি। এটা বিপজ্জনক। উভয় দল একবার ঘুরে পা দুলিয়ে দেয়। শারাজাদে যখন কার্লোসকে ঘুষিতে ব্যবহার করেন, সমস্ত ওজন সামনের পায়ে। শারাজাদের বক্সিং আক্রমণ বেশ কার্যকর। আঘাত সুন্দর। নীল খেলোয়াড়কে দড়িতে বিট করুন। বড় পর্যায়ের প্রতিযোগিতা উত্তেজনাপূর্ণ দেখায়। এটি তুলনামূলকভাবে ছোট স্তরের জন্য কিছুটা ভারী। ঠিক 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 কিন্তু আমি অনুভব করি যে প্রতিটি ঘুষি থেকে মাংস পর্যন্ত খুব ভীতিকর। এই পা প্রতিপক্ষের বাহুতে লাথি মারলেও আপনার মুষ্টি দিয়ে প্রতিপক্ষের বাহুতে আঘাত করুন। আমি এখনও এই শক্তি অনুভব করতে পারি। কিন্তু কার্লোস দুইবারই নীল খেলোয়াড়কে দড়িতে বাধ্য করেন। কিন্তু তারা এই সুযোগটি কাজে লাগায়নি। খোঁচা করার কোণ এখনও উন্নত করা প্রয়োজন। পুরুষ দেবতার কিছু ভুল আছে। পুরুষ দেবতার ক্রোচ আঘাত করা হয়েছিল।
এই কার্লোসের কোচ। এই কোচ নিউজিল্যান্ডে আমার বিখ্যাত একজন মার্শাল আর্ট মাস্টার লিন ঝেংচুয়ানের শিক্ষানবিশ। বক্সিং কৌশল শক্তিশালী এবং ভারী। প্রতিটি স্ট্রোক শক্তিতে পূর্ণ। কার্লোস বাট পা লেগ ক্যাচার আঘাত করেন। তার চলাচলের পরিসর বেশ বড়। নাডা দিলে আমি মনে করি আমরা সরাসরি লড়াই শেষ করতে পারি, কিন্তু তারা বড়, বিশেষ করে পেশাদার। এই বড় লোকের মার সহ্য করার ক্ষমতা। তারা সবাই বেশ শক্তিশালী। এই শাহরাজাদ কি ক্রোচে শক্ত আঘাত করেছিলেন? এখনই স্পষ্ট দেখতে পাইনি। আর এখন সে মুখ ফিরিয়ে নিয়েছে। হ্যাঁ, এবং এখন তিনি খুবই উদ্বিগ্ন অবস্থায় রয়েছেন। সে মাউথগার্ডকে থুতু দেয়। আর নেই। অভিনন্দন, কার্লোস। পরবর্তী আমি করব। এই ম্যাচের রায় ঘোষণা করেন। এই খেলা লাল দলের দ্বিতীয় খেলা। 2 মিনিট 28 সেকেন্ড।